কালনা ২ নম্বর ব্লকের বাদলা পঞ্চায়েতে বেআইনিভাবে গাছ কাটা আটকায় গ্রামবাসী। গ্রাম পঞ্চায়েত প্রধানের মদতেই গাছ কাটা হয়েছে জানালেন আব্দুল খালেদ গাজী নামে এক ব্যক্তি। ৩টি গাছের জন্য ৮,০০০ টাকা দেওয়া হয়েছে বলে দাবি ওই ব্যক্তির। পঞ্চায়েত প্রধানকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান গাছ কাটার জন্য কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। এ বিষয়ে বিডিও অফিসে অভিযোগ করা হলে বৈদ্যপুর পুলিশ ফাঁড়ি পুলিশ এসে গাছগুলি বাজেয়াপ্ত করে। পুরো ঘটনার ব্যাপারে প্রধান বাপ্পাদিত্য গোস্বামী ফোনে যোগাযোগ করলে বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, তিনি কাউকে গাছ কাটার জন্য কোনো পারমিশন দেননি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যে এই রাস্তার গাছগুলো কাটছেন এগুলো অনুমতি আছে? অনুমতি প্রধান সাহেব অনুমতি দিয়েছে, আমি কেটে। প্রধান সাহেবকে রিটার্ন অর্ডার লিখিত দিয়েছিল? না, লিখিত অর্ডারটা ওনার কাছেই আছে। উনি সকালে ধরে বলেছিলেন। প্রধান বলতে কোন পঞ্চায়েত এটা? এটা বাদলা পঞ্চায়েত। প্রধানের নাম কি? বাপ্পা ওনাদের টাইটেলটাও জানি না। গোস্বামী, বাপ্পাদিত্য গোস্বামী, তাই তো? বাপ্পাদিত্য গোস্বামী। কিন্তু আমি বলছি গাছ কাটতে গেলে যে সরকারি অনুমতি হয়, প্রধান তো আমি যেটুকু জানি গাছ কাটার কোনো অনুমতি দিতে পারে না, ফরেস্টের অনুমতি লাগে। তাহলে কিভাবে কি হচ্ছে এগুলো? বলছে দু একটা গাছ কাটলে হবে না। দু একটা গাছ কাটলেই হবে না? আমি বলছি না, আপনার কাছে অর্ডার ছাড়া আপনি কাটতে এলেন কেন? মানে অর্ডারটা বলে সকালবেলা। অর্ডারটা আপনি গভর্নমেন্টের প্রপার্টি, এটা প্রধানের বাবার সম্পত্তি নাকি যে প্রধান অর্ডার দিয়ে দেবে? এবার প্রধান মুখে বললো আর আপনি চলে এলেন। এরকমই তো হয়। এটা কত টাকায় বিক্রি হয়েছে গাছটা? ওই এইটার ওইটা মিলিয়ে ৮,০০০। ওই যেটা অন্নপূর্ণা স্টোরের সামনে, ওটাও আজকেই কেটেছেন? দুটো গাছই, ওখানে দুটো গাছ, আর এইটা তিনটে মিলিয়ে ৮,০০০। আচ্ছা, প্রধান তো অনুমতি দিতে পারেন, আপনার কাছে অনুমতি পত্রও নেই। মানে প্রধান বললো আর আপনি রবিবারে কেন কাটতে আসছেন? তো প্রধান বললে আপনি অফিস ডেটে আসতে পারতেন। আমাকে যে বারে কাটতে বলবো আমি সে বারে কাটবো। বলুন। বাদলা পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে, রাস্তার ধার, সরকারি জায়গা থেকে 1 বছর আগে গাছ লাগানো হয়েছিল। সেই সমস্ত গাছগুলো অবৈধভাবে কেটে বিনা অনুমতিতে বিক্রি হয়ে যাচ্ছে এবং সেখানে বেশ কিছু